একটা 1.5 ক্যারেটের মানে 150 সেন্টের একটা কিন্তু ডায়মন্ড। এর কালারিংও আপনারা ডায়মন্ড কখনোই এইভাবে থেকে হাতে দেখলে বোঝা যায়, তবু আমি আর একটুখানি দেখানোর চেষ্টা করছি যে ডায়মন্ড কিভাবে হয় অরিজিনাল ডায়মন্ড, যেখানে আমরা টেস্ট করে জানতে পারি এর ক্লারিটি কতটা। শুধু খালি চোখে কিন্তু অনেক সময় বোঝা যায় না, খালি চোখে অনেক সময়তেই আমরা ডায়মন্ড বুঝতে পারি না, কিন্তু সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ওয়াচ গ্লাস আছে, সেই থেকে আমরা ডায়মন্ড বুঝতে পারি। এই ডায়মন্ডের এত উজ্জ্বলতা বা ব্রাইটনেসের কারণটা কি? তার কারণ হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ডায়মন্ডের ক্ষেত্রে হয়ে থাকে, অর্থাৎ লাইট পড়ে তার টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা কিন্তু ঠিকঠাকভাবে আমরা পেতে পারি। সেক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যেটা আমরা বলি, যে রেতে যে অ্যাঙ্গেলে ইনসিডেন্টটা হয় পার্টিকুলার কোনো মিডিয়াম থেকে একটা মিডিয়ামে গেলে লাইট, সেই ক্ষেত্রে মাত্র 25 ডিগ্রি হলো এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ডায়মন্ডের। এবারে ডায়মন্ডের কালার বলতে এই বিভিন্ন কোড ছাড়াও আমরা বলি ব্লু ডায়মন্ড, ইয়েলো ডায়মন্ড। বেসিক্যালি কোনো পার্টিকুলার ডায়মন্ডের কালারলেস মানে কোনো কালার থাকবে না, এটা হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটির ডায়মন্ড, অর্থাৎ এর যে ঔজ্জ্বল্যতাটা একটু হোয়াইটিশ হবে এবং রিফ্লেকশনটা দারুণ হবে। সেই ক্ষেত্রে যদি কোনো ইম্পিউরিটি থাকে, সেই ইম্পিউরিটির উপর ডিপেন্ড করে ডায়মন্ডটা কালারলেস হবে না কালার্ড হবে। যদি কোনো পার্টিকুলার কোনো ডায়মন্ডের যদি আমরা দেখি যে নাইট্রোজেনের ইম্পিউরিটি আছে ডায়মন্ডের মধ্যে, তাহলে সেই ডায়মন্ডটা ইয়েলোইশ হয়। মার্কেটে কিন্তু ইয়েলোইশ ডায়মন্ড প্রচুর দেখা যায়, এছাড়া ব্লু ডায়মন্ড আছে। তো ইম্পিউরিটির উপর ডিপেন্ড করছে একটা ডায়মন্ডের কি কালারিং হবে। বেসিক্যালি কালারলেস হলে সেটা সব থেকে ভালো উৎকৃষ্ট কোয়ালিটির হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ডের ঔজ্জ্বল্য, সবাইকার একটা সফট কর্নার থাকে ডায়মন্ডের উপরে, কিন্তু যার দরকার সে পড়লে সেই গ্রহকে, যার শুভ গ্রহ সেই লগ্নের ক্ষেত্রে, তাহলে ডায়মন্ড পড়লে দারুণ কাজ হয়। দেশ বিদেশের বিভিন্ন স্বীকৃতি মাথায় রেখেও এই কথাটা স্মরণ করাতে হবে, মনে রাখতে হবে যে শুধুমাত্র এই চিত্রটাই শেষ কথা বলবে না, প্র্যাকটিক্যালি তিনি কতটা রেজাল্ট দিতে পারছেন। হতে পারে নানাবিধ নেগেটিভ কথা শোনা যায়, সে প্রসঙ্গ আলাদা, আমরা সে প্রসঙ্গে যেতে চাই না, কিন্তু কোনো স্বীকৃতি যখন একজন মানুষের কর্মকৃতিত্বের সাথে তার ভাবনারও হয়, তার প্রয়োগের সাথে সাথে তার প্রচেষ্টারও হয়, তখন বুঝতে হবে, তখন মাথায় রাখতে হবে। আইএসওর মতো প্রতিষ্ঠানও যখন বিশেষভাবে এগিয়ে এসে স্বীকৃত করে প্রফেসর ডক্টর বাসুকে, স্যারকে, তার পন্থাকে, সেটা নিশ্চয়ই ভাবার বিষয়। আর সেই ভাবতে ভাবতেই এতগুলো এপিসোড আমরা এই অনুষ্ঠানের নিরিখে পার করে আসলাম, আর এতগুলো বছর উনি একটা নামজাদা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার হওয়ার কম্পিউটার সায়েন্সের, সেই কাজের পাশাপাশি এতগুলো বছর এই অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডেও কাটিয়ে দিলেন, সুনামের সাথে, দক্ষতার সাথে, পারদর্শিতার সাথে। অনুষ্ঠানের কথা যদি বলি, আজও একটা বিশেষ বিষয়ে তিনি আলোকপাত করবেন, এটা আমরা জানি, কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না। কিন্তু এইটুকু বিশ্বাস আপনাদের আছে, স্যার যেটা বলবেন লজিক্যালি বলবেন, সায়েন্টিফিক্যালি বলবেন, এবং সেখানে আরও একটা তথ্য মাথায় রেখে অনুষ্ঠানে প্রবেশ করতে হবে। স্যার যে রেমিডিয়াল প্রসেসে হাঁটেন বা অন্যকে হাঁটান, রেমেডি প্রোভাইড করেন, সেটার উপরে স্যার গ্যারান্টি শব্দটা লিখে দেন। কেন, কিসের ভিত্তিতে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের প্রিয় স্যার আবারও লাইভ ফোন ইন স্টুডিওতে। একটু পরে থেকে আপনাদের ফোন কলস অ্যাটেন্ড করা হবে। প্রথমে যে বিষয়টা বলা হচ্ছে সেটা মন দিয়ে শুনুন, সেটা অনেক কাজে দেবে, এইটা শুধু বিশ্বাস নয়, বাস্তবিক তথ্য বটে। আসুন সকলে মিলে ওয়েলকাম করি আমাদের প্রিয় স্যারকে, প্রফেসর ডক্টর বাসুকে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। SWOT অ্যানালিসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট, SWOT। যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেছেন বা অনেকেই এই টার্মটা সম্বন্ধে অনেকেই জানেন, বহুল প্রচারিত এই টার্ম SWOT অ্যানালিসিস। যে কোনো মানুষের, সে ব্যক্তি হোক বা যে কোনো অর্গানাইজেশনের, যদি SWOT অ্যানালিসিস ঠিকঠাক হয় তাহলে অপটিমাম গেইনটা পাওয়া যায়।
আমি তো মনে করি আমাদের প্রত্যেকের জীবনে যদি প্রতিদিন আমরা এই SWOT অ্যানালিসিসটা ঠিকঠাক করতে পারি নিজের জীবনের জন্যে, অর্থাৎ আমাদের কি স্ট্রেংথ আছে, আমাদের কি উইকনেস আছে, আমাদের কি কি অপরচুনিটি আছে, আর আমাদের কি কি থ্রেট আছে। প্রত্যেকটা মানুষের ভিন্ন হবে এটা, তার নিজের সাইকোসোম্যাটিক কন্ডিশনের উপরে, তার নিজের পারিপার্শ্বিক অবস্থা অনুসারে এই SWOT অ্যানালিসিসটা ডিফারেন্ট হয়। দুর্ভাগ্যের বিষয়, বেশিরভাগ ক্ষেত্রে 95% ধরতে পারেন, অর্থাৎ 100 জনের মধ্যে 95 জন এই বিষয়ে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারেন না, এই SWOT অ্যানালিসিসটা করতে পারেন না। টার্ম শুনেছেন, জানেন, কিন্তু নিজেকে নিউট্রাল জায়গায় দাঁড়িয়ে এই অ্যানালিসিসটা করতে হয়, তবে অনেক কিছু ডিসিশন আমরা সঠিক নিতে পারি নিজের জীবন। অ্যাস্ট্রোলজারের কাজ ঠিক এখানেই। যদি এক কথায় বলেন অ্যাস্ট্রোলজি কি করে আমাদের মানুষের জীবনে, অ্যাস্ট্রোলজারের কি ভূমিকা, সেটা ব্যক্তি হতে পারে, সেটা একটা দেশ হতে পারে। মান্ডেন অ্যাস্ট্রোলজি জাগতিক যদি একটা বড় একটা ফিল্ড আছে, সেখানে ব্যক্তি না, যে কোনো দেশ, যে কোনো রাষ্ট্র, যে কোনো অর্গানাইজেশনের উপরে চার্ট বার করা যায়। তো অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে ঠিকঠাক SWOT অ্যানালিসিস করা। যে পাচ্ছেন না, সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে পারেন না এটা করতে, একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার সেটা করে দেয়। তার ডেট অফ বার্থ, টাইম, প্লেস থেকে আমরা যে চার্ট বার করি, সেই চার্টটা প্রপারলি অ্যানালিসিস করলে একজন জাতকের কি স্ট্রেংথ আছে, কি উইকনেস আছে, কি অপরচুনিটি আছে, কি থ্রেট আছে, সে সম্বন্ধে বিস্তারিত লেখা যায় ইন অল রেসপেক্ট, সমস্ত ক্ষেত্রে। এখন যেখানে অনেকে বলে প্রতিকার আমাদের কি কাজ করে, এই সঙ্গে আজকে আলোচনা করবো একটু প্রথমে, তারপরে ফোন তো নেবই। প্রতিকার কি মানুষের ভাগ্য চেঞ্জ করে দেয়? কখনো না, কেউ পারে না। মানুষের ভাগ্য চেঞ্জ করতে কেউ পারে না, কিন্তু ভাগ্যে যেটা আছে তার অপটিমাম গেইনটা সঠিক প্রতিকারে সেটা হয়ে থাকে। কারুর ভাগ্যে নেই যে সে চিফ মিনিস্টার হবে, সে প্রাইম মিনিস্টার হবে, বড় নেতা হবে, সে চাচ্ছে। দেখা যাচ্ছে তার যোগ্যতা নেই, সে স্কুল মাস্টার হলো বা বড় একজন বিজনেসম্যান হলো, সে যদি চায় পলিটিক্যাল লিডার হব, যত টাকা খুশি আমি স্টোন নিয়ে পড়ে, সম্ভব কি? সম্ভব না। চার্টে যেটা আছে সেই অনুযায়ী ঠিকঠাক প্রতিকার দেওয়ার সময় এক কথা, ওই স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। তার মানে এই নয় এটা সব জায়গায় কিন্তু প্রতিকারটা প্রযোজ্য। তার মানে যেখানে আমার স্ট্রেংথ দরকার, স্ট্রেংথ নেই চার্টে, যে গ্রহগুলো আমার যোগকারক গ্রহ, অ্যাসেট প্ল্যানেট আমি বলি, তার কোনো স্ট্রেংথ নেই, তাহলে স্ট্রেংথ দিতে হবে। উইকনেস দেখাচ্ছে আমার যে জায়গাটা করে, যে ভাবটা উইক আছে, তাহলে সেই ভাব প্রতি আমি পাওয়ার দিলে হয়ে যাবে, তা কিন্তু নয়। দেখতে হবে সে গ্রহ লগ্ন সাপেক্ষে সেই গ্রহ শুভ না অশুভ। তাহলে যেখানে যেখানে প্রতিকার দেওয়া যায় সেখানে সেখানে প্রতিকার দিতে হবে। ফর এক্সাম্পল, আজকে আমি শুক্রের ভূমিকা নিয়ে বলবো। আমি দেখছি আমার কাছে যারা আসছে প্রত্যেকেই অনেকে সন্তানহীনতায় ভুগছে, সন্তান আসছে না, বিভিন্ন রকম সমস্যায় ভুগছে। তাকে বলা হয়েছে আপনি শুক্রের প্রতিকার ডায়মন্ড পরে নিন, সন্তান এসে যাবে। ভুল। প্রত্যেকটি গ্রহ কি সাধারণ কারক গ্রহ মানছি, কিন্তু তার সত্ত্বেও মেনলি যখন আমি একজনের চার্ট দেখবো, লগ্ন স্পেসিফিক সেই জায়গাটা আসতে হবে। তাহলে শুক্রর প্রতিকার হিসাবে ডায়মন্ড সবার জন্যই ভালো কিন্তু নয়। সাধারণভাবে 4টে লগ্নর কথা বলছি, এই জাতক-জাতিকা যাদের লগ্ন এই, তারা শুক্রে তাদের শুভ গ্রহ, তাদের যদি শুক্রের প্রতিকার লাগে তাহলে সে শুক্রের প্রতিকার নেবে। ফর এক্সাম্পল, মিথুন লগ্নে দ্বাদশপতি হলেও শুক্র যথেষ্ট বেনিফিক। কন্যা লগ্ন ভাগ্যপতি শুক্র। মকর লগ্ন যোগকারক প্ল্যানেট শুক্র। কুম্ভ লগ্ন যোগকারক প্ল্যানেট শুক্র। তাহলে এই 4টে লগ্নের জন্য কিন্তু যদি শুক্রের পাওয়ার দিতে হয় তাহলে দিতে হবে। আজকে পাওয়ার শুক্রের প্রতিকার সব বলতে গিয়ে আমরা জানেন প্রত্যেকে যে ডায়মন্ড সব থেকে সুপ্রিম কোয়ালিটির প্রতিকার, যার লাগবে ডায়মন্ড তাই। ডায়মন্ডে ছাড়াও যারা নিয়ে নিতে পারে বিভিন্ন রকম সাবস্টোন আছে, সেই বিষয়ে পরে একদিন আলোচনা করব। আজকে আমরা ডায়মন্ড নিয়ে একটু আলোচনা করি, দেখা যাক ডায়মন্ডটা কি। বেসিক্যালি ডায়মন্ড হচ্ছে কার্বন, মানে কোভ্যালেন্ট বন্ডিং অফ কার্বন। সব থেকে হার্ডনেস বেশি, 9 to 10 হার্ডনেস ডায়মন্ডের। এবং ডায়মন্ডের ব্যাপারে সবাই সফট কর্নার আছে, ডায়মন্ড খুব সৌন্দর্য বৃদ্ধি করে,
কিন্তু যার লাগবে না তিনি পড়লে তার কিন্তু অন্যদিক ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে ডায়মন্ড কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, কেন এর ঔজ্জ্বল্য বেশি, কি কি জিনিস আমরা দেখি ডায়মন্ডের, বারবার বলি স্পেসিফিক গ্র্যাভিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, হার্ডনেস, ট্রান্সপারেন্সি, কালার। এই ক্ষেত্রে ডায়মন্ডের ক্ষেত্রে কালারিংটা একটু অন্যরকম। প্রথমে বলি ডায়মন্ডের ক্ষেত্রে যদি কালার বলা হয়, কালার কোড আমরা বিভিন্ন কমার্শিয়াল যে কোডগুলো ইউজ করা হয় সেগুলো শুনে নিন। ডি থেকে স্টার্ট করে কে অবধি, ডি এফ জি এইচ করে আপ টু কে। সাধারণভাবে আমি রেকমেন্ড করে থাকি যেটা কিনা সহজসাধ্য নেওয়া এবং আইজে কালার। আইজে কালারে ডায়মন্ড ঠিকঠাক যদি আইজে কালারিং হয় তাহলে খুব ভালো হয়। আজকে ডায়মন্ডের কিছু ছবি আমি যদি দেখাতে পারি, দেখুন আমার কিছু স্যাম্পল ছবি আমি ডায়মন্ড দেখতে পাচ্ছেন কিছু ডায়মন্ডে। সেই ক্ষেত্রে এই ডায়মন্ডগুলোর বিভিন্ন রকম কিন্তু লাস্টার আছে। যেমন ধরুন এই একটি ডায়মন্ড, এর কিন্তু এটা 18 মাত্র 18 ক্যারেট। ডায়মন্ডের আমরা ক্যারেটে মেজার করি 18 সেন্ট। 100 সেন্ট মানে 1 ক্যারেট। ডায়মন্ডে জেনারেলি আমরা সেন্টে বলে থাকি। তো এর কিন্তু কালারিংটা এই দুটোর দেখুন, এর কালারিংটা বাকিগুলো কালারিং এর থেকে অনেক বেটার, যেটা আমরা কালার কোড বলে থাকি। এই আইজে কালার হচ্ছে খুব রেকমেন্ড করা থাকে জেনারেলি আইজে কালার। এছাড়া ডায়মন্ডের যে ব্রাইটনেস বা আমরা বলবো লাস্টার, সেটা থেকে আমরা বলি ভিএস, ভিভিএস বা ভিভিএস1 বা ভিভিএস2, এই বিভিন্ন কালারিং হয়ে থাকে। এই ডায়মন্ডের এত ঔজ্জ্বল্য কেন, দেখুন এটা একটা 1.5 ক্যারেটের মানে 150 সেন্টের একটা কিন্তু ডায়মন্ড। এর কালারিংও আপনারা, ডায়মন্ড কখনোই এইভাবে থেকে হাতে দেখলে ভালো বোঝা যায়, তবু আমি আর একটুখানি দেখানোর চেষ্টা করছি যে ডায়মন্ড কিভাবে হয় অরিজিনাল ডায়মন্ড, যেখানে আমরা টেস্ট করে জানতে পারি এর ক্লারিটি কতটা। শুধু খালি চোখে কিন্তু অনেক সময় বোঝা যায় না, খালি চোখে অনেক সময়তেই আমরা ডায়মন্ড বুঝতে পারি না, কিন্তু সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ওয়াচ গ্লাস আছে, সেই থেকে আমরা ডায়মন্ড বুঝতে পারি। এই ডায়মন্ডের এত ঔজ্জ্বল্য বা ব্রাইটনেসের কারণটা কি, তার কারণ হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ডায়মন্ডের ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ লাইট পড়ে তার টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা কিন্তু ঠিকঠাকভাবে আমরা পেতে পারি। সেক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যেটা আমরা বলি, যে রেতে যে অ্যাঙ্গেলে ইনসিডেন্টটা হয় পার্টিকুলার কোনো মিডিয়াম থেকে একটা মিডিয়ামে গেলে লাইট, সেই ক্ষেত্রে মাত্র 25 ডিগ্রি হলো এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ডায়মন্ডের। এবারে ডায়মন্ডের কালার বলতে এই বিভিন্ন কোড ছাড়াও আমরা বলি ব্লু ডায়মন্ড, ইয়েলো ডায়মন্ড। বেসিক্যালি কোনো পার্টিকুলার ডায়মন্ডের কালারলেস মানে কোনো কালার থাকবে না, এটা হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটির ডায়মন্ড। অর্থাৎ এর যে ঔজ্জ্বল্যতা একটু হোয়াইটিশ হবে এবং রিফ্লেকশনটা দারুণ হবে। সেই ক্ষেত্রে যদি কোনো ইম্পিউরিটি থাকে, সেই ইম্পিউরিটির উপর ডিপেন্ড করে ডায়মন্ডটা কালারলেস হবে না কালার্ড হবে। যদি কোনো পার্টিকুলার কোনো ডায়মন্ডের যদি আমরা দেখি যে নাইট্রোজেনের ইম্পিউরিটি আছে ডায়মন্ডের মধ্যে, তাহলে সেই ডায়মন্ডটা ইয়েলোইশ হয়। মার্কেটে কিন্তু ইয়েলোইশ ডায়মন্ড প্রচুর দেখা যায়, এছাড়া ব্লু ডায়মন্ড আছে। তো ইম্পিউরিটির উপর ডিপেন্ড করছে একটা ডায়মন্ডের কি কালারিং হবে। বেসিক্যালি কালারলেস হলে সেটা সব থেকে ভালো উৎকৃষ্ট কোয়ালিটির হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ডের ঔজ্জ্বল্য, সবাইকার একটা সফট কর্নার থাকে ডায়মন্ডের উপরে, কিন্তু যার দরকার সে পড়লে সেই গ্রহকে, যার শুভ গ্রহ সেই লগ্নের ক্ষেত্রে, তাহলে ডায়মন্ড পড়লে দারুণ কাজ হয়। এই ক্ষেত্রে আরেকটা বলে দিই যে ডায়মন্ডের এই ইম্পিউরিটি মানে যে সে ডায়মন্ডটা কাজ দেবে না তা নয়। সাধারণভাবে দেখবেন ইয়েলোইশ ডায়মন্ড যেটা আমরা মার্কেটে পাই, তার কারণ হচ্ছে নাইট্রোজেনের ইম্পিউরিটি সেখানে থাকে। প্রত্যেকটাই ভালো কাজ দেবে যদি অরিজিনাল ডায়মন্ড হয়, তবে কাট অনুযায়ী লাস্টারটা ডিফারেন্ট হয়। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কারুর 1 ক্যারেট লাগবে 100 সেন্ট, আমি বলি 25 সেন্ট করে, 18 থেকে 25 সেন্ট করে 4 পিস নিলে ভালো হবে, যাতে কস্ট এফেক্টিভ হবে, কাজটাও ভালো হবে এবং বাকি সব দিক ঠিকঠাক থাকবে। তো যারা অনেকে ডায়মন্ড নিতে পারে না, একটা কথা বলি, ডায়মন্ডে শুনে অনেকে ভয় পেয়ে যান বিশাল মার্কেটের দাম। হ্যাঁ, মার্কেট রিটেল প্রাইস এগুলো প্রচুর, কিন্তু হোলসেল প্রাইস অতটাও নয়। এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটা ঠিক প্রপার প্ল্যাটফর্ম নয় আমার এখানে সেই কি প্রাইস নিয়ে আলোচনা করার। আমি এখানে কি অ্যাকচুয়াল যে ডায়মন্ড কি হয়, কি কি দেখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং কিরকম দেখতে হয় অরিজিনাল, সেই নিয়ে আমি আলোচনা করলাম। ফোনে কেউ আছে তাহলে ফোনটা একটা নিয়ে নিই। খুব মনোজ্ঞ আলোচনা এবং যুক্তিসঙ্গত বিশ্লেষণাত্মক আলোচনা আমরা পাচ্ছিলাম। মূল যেটা নির্যাস আমরা অন্তত বোঝার চেষ্টা করলাম যে প্রেডিকশনের একদম নিখুঁত নিপুণতার সাথে সেটা যেমন জরুরি,
ঠিক একদম। তেমন হুম, রেমিডি যেটা সিলেক্ট করা হচ্ছে এক্ষেত্রে গ্রহরত্নের ক্ষেত্রে যদি আমরা ডায়মন্ডই ধরি, হুম। সেটা সিলেকশনও একান্ত জরুরি, একদম। তবেই সেটা দুয়ে দুয়ে। হ্যাঁ, যেমন ধরুন আমি দেখলাম একজনের চার্ট দেখে তার শুক্রকে প্রতিকার দিতে হবে, হয়তো লাগবে সেক্ষেত্রে 30 সেন্ট বা সামথিং সেন্ট ডায়মন্ড। তো আমি দেখতে পাচ্ছি তার যদি আমি একটা 20-25 সেন্ট দিয়ে দিই, তার সঙ্গে আর 5 সেকেন্ড কম হচ্ছে, তার সঙ্গে আমি যদি একটা ওপাল দিয়ে দিই বা একটা যেটা ডায়মন্ডের সাবস্টোন, ওপাল বা জারকান, এই নিয়ে আমি পরের এপিসোডে আলোচনা করব সেগুলো কিরকম ভূমিকা থাকে সেগুলোর, তাতেও হয়, তাতেও কাজ হয়। আর যার লাগবে না, অনেকে বলেন স্যার আমি পার্টিতে একটুখানি ডায়মন্ড পরে যদি যাই অসুবিধা কিছু আছে, আমি বলবো দেখুন আমি তো রেকমেন্ড করবো না। সেক্ষেত্রে আপনি বুঝতে পারেন পার্টিতে গেছেন, 2-3 ঘন্টা পড়ে আছেন, ডায়মন্ড একটু ভালো কোয়ালিটির পড়ে আছেন, তাহলে দেখুন আনওয়ান্টেড ঝগড়া ঝামেলা হয়ে যাচ্ছে পার্টির মধ্যেই। মানে ওই তো স্যুট না করলে এক্স্যাক্টলি, কারণ মানে টোটাল ব্যাপার শখে পড়লেও সেটা নেগেটিভ সেটা কিন্তু এফেক্ট দিতে নেগেটিভ, পারে। কারণ পুরো পুরো ব্যাপারটাই সাইকোসোমাটিক। যে এফেক্টটা আমরা পাই, যেভাবে আমি এক্সপ্লেন করি কিভাবে আমাদের বিভিন্ন নার্ভ দিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে রিচ করে পার্টিকুলার কোনো সিগন্যাল, বহুবার এক্সপ্লেন করেছি, অর্থাৎ অ্যাডভান্স বায়োলজির আওতায় এটা পড়ে। ঠিক প্রত্যেকটা স্টোনের কিন্তু গুরুত্ব আছে। যদি কেউ বলে সব স্টোনই পড়েনি, স্টোনের কিছু, তাহলে কিন্তু খুব ভুল হবে, কখনোই নয়। তাহলে এক প্রকৃত অ্যাস্ট্রোলজাররা কখনোই বলবেন না সব স্টোন পড়েনি। বেসিক্যালি আমি তো বলি মিনিমাম নাম্বার অফ স্টোন, মিনিমাম নাম্বার অফ স্টোনে অপটিমাম গেনটা পাওয়া যায়। অযথা আননেসেসারি স্টোন পরে জায়গাটাকে ডিসরাপ্ট করবেন না। সন্তানহীনতায় ভুগছেন মানেই শুক্রের প্রতিকার, সেক্ষেত্রে স্পাম কাউন্ট বাড়িয়ে দিচ্ছে বা ফার্টিলাইজেশন বা ঠিক করে দেবে শুক্র, তা নয়, তাহলে আরো হয়তো কমিয়ে দিতে পারে। তো যেখানে দেখবো শুক্র কারোর ক্ষেত্রে ম্যালিফিক, তিনি সন্তানহীনতায় ভুগলেও যদি তাকে ডায়মন্ডের শুক্রের প্রতিকার দেওয়া হয়, তাহলে কনসিভ করতে আরো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তো দেখতে হবে সেই লগ্নটা কি, সেই লগ্ন অনুযায়ী বাকি আমি যে 18 থেকে 20খানা চার্ট করি, সেই চার্টে শুধু D1 নয়, D9 নয়, তার সঙ্গে D3 খুব ইম্পর্টেন্ট, ভাব চার্ট খুব ইম্পর্টেন্ট একজনের শারীরিক হেলথ বা শরীরে শারীরিক সমস্যা দেখার জন্যে। প্রতিটা স্টোনেরই গুরুত্ব কিন্তু সম, আমি তো ইকুয়ালি দিই প্রত্যেককে। শুধু ডায়মন্ড মানি আমি একটা বিরাট ভালো কোয়ালিটি স্টোন পড়লাম এই সব থেকে না, মার্কেটের ডিমান্ড অনুযায়ী দাম ভ্যারি করে, কিন্তু প্রতিটা স্টোনেরই সমান গুরুত্বপূর্ণ একজনের কাছে। দেখে নেওয়া যাক এবারে আমাদের, নাহলে আমি আলোচনা কন্টিনিউ করব। ওয়েট করছেন না অলরেডি, ওনাকে এবারে আমরা ওয়েলকাম করতে চাইবো। নমস্কার, কে আছেন বলবেন প্লিজ? নমস্কার, আমি কল্যাণ থেকে শুভাশিস মুখার্জি বলছি। শুভাশিস মুখার্জি, কল্যাণী থেকে, তাই তো? হ্যাঁ আচ্ছা, একটু রিসিভারটা মুখের কাছে এনে একটু লাউডলি বলার চেষ্টা করবেন প্লিজ। হ্যাঁ, আমি কল্যাণী থেকে শুভাশিস মুখার্জি বলছি। ওকে ওকে, আপনি নিজের সম্পর্কে জানতে ইন্টারেস্টেড? না, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে। ছেলের সম্পর্কে, ওকে, ছেলের ডেট অফ বার্থটা ইনফরমেশনটা জানান। 19/6/96। 19/6/96। ওকে, সময় 5:58। সকাল 5:58। আর প্লেস? আর প্লেস হচ্ছে আসানসোলের কাছে, আসানসোল। ওকে, বুধবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিক কোশ্চেনটা করুন, তাহলে আমি আরো অনেককে অ্যাটেন্ড করতে হ্যাঁ, পারবো। সময়টা সংক্ষেপে। মানে আমার ক্যারিয়ার সম্বন্ধে হ্যাঁ, চাকরি বাকরি শুরু হবে না হবে। ক্যারিয়ার সম্বন্ধে। হ্যাঁ, দেখুন আপনার ছেলের মিথুন লগ্ন, আজকে এই লগ্নটার কথা আমি বলেছি শুক্রের প্রতিকার হিসেবে দেখাতে গিয়ে। মিথুন লগ্নের জন্য শুক্র এবং বুধ খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট, বুঝতে পেরেছেন? মিথুন লগ্নের জন্য শুক্র এবং বুধ খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট। এই বুধের জায়গাতে আমি দেখতে পাচ্ছি বুধের সঙ্গে মঙ্গল বসে আছে। মিথুন লগ্নের জন্য মঙ্গল শুভ নয়, যদিও বুধ এবং শুক্র একই জায়গায় বসে আছে। ভালো, শুক্র সক্ষেত্রে ঠিক আছে এবং বুধের জায়গা ঠিক আছে, মঙ্গল সেই জায়গাটা ডিসরাপ্ট করে দিচ্ছে, বুঝতে পারলেন? তো আমি বলবো এই ক্ষেত্রে আপনার ছেলের ক্যারিয়ার বলতে আর একটা জেনারেল প্রবলেম আছে, দশমে রাহুর দৃষ্টি পড়ছে। হ্যাঁ, তো শনি দশমে বসে আছে, লগ্নের সাপেক্ষে দশমে শনি বসে আছে। সুতরাং এই জায়গাটা করে আর যেটা বললাম আবার সেই ভেনাস, যেটা ভেনাস খুব ইম্পর্টেন্ট অ্যাসেন্ট প্ল্যানেট মিথুন লগ্নের ক্ষেত্রে, দ্বাদশপতি হলো 5th লর্ড। এই ক্ষেত্রে ওর কানেকশন হায়ার স্টাডির জায়গাটাও যেমন প্রবলেম হবে, জব পেতে সেরকম দেরি হবে, কারণ এই ভেনাস রেট্রোগেট। ঠিকঠাক যদি শুক্রের প্রতিকার না নেওয়া হয়, কোইন্সিডেন্টালি আজকেই আমি মিথুন লগ্নের কথা বলেছি, আপনার ছেলেরও মিথুন লগ্ন, এই ক্ষেত্রে শুক্রকে যথাযথ পাওয়ার আপ না করলে কিন্তু প্রবলেম আছে। এবং এই ক্ষেত্রে ডায়মন্ড না পারলে ওপাল, এই ধরনের শুক্রের প্রতিকার অবশ্যই লাগবে, নাহলে কাজের জায়গাটা প্রচুর কানেকশন আসবে, জীবনে প্রচুর কানেকশন আসবে, অপরচুনিটি অনেক আসবে, সেগুলো অ্যাভেল করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো প্রোগ্রাম দেখতে থাকুন, রাইট, এই হচ্ছে ব্যাপার। আবারও একটু কানেক্ট করি সেই রেমিডিয়াল প্রসেসের উপরে। হ্যাঁ।
আপনার এই টুকরো টুকরো টিপস গুলো এখানে আমাদের প্রোগ্রামেও ভীষণ হেল্প করে, হ্যাঁ। অনেকেই সচেতন হন যে যখন তখন যেভাবে যেখানে সেখানে খুশি। যেমন দেখবেন আমি যখন পার্টিকুলার এবার যে কথা বলছিলাম শুক্র নিয়ে প্রতিকার বলতে, আমি একটা প্রতিকার কিরকম আমি লিখে দেবো, ওই সোনটার নাম শুধু করতি লাগবে, ইট ডাজন্ট মিন এনিথিং। আমাকে স্পেসিফাই করে দিতে হবে যে কোন মাইন্ডসের হবে। যদি ডায়মন্ড জানে সবাই, আফ্রিকাই হচ্ছে সব থেকে ভালো জায়গা ডায়মন্ডের জন্য মাইন্ডস, কিন্তু সেই ডায়মন্ডের কি কালার হবে, কি তার কোডিং হবে, কালার কোডিং, আইজে কালার লিখবো নাকি আমি এইচ লিখবো নাকি আমি এফ লিখবো, এটা ডিপেন্ড করে তার ক্ষেত্রে সেই চার্ট অনুযায়ী, এতগুলো চার্ট দেখে যে কি কালার হবে। এটা কি ভিভিএস হবে, ভিভিএস 1 হবে, ভিভিএস 2 হবে নাকি শুধু ভিএস হবে, সমস্ত কিছু, এবং তার লাস্ট চার্টটা কতটা হবে। সে কি আমরা বলি যে কালার, কমার্শিয়াল একটা কথা আছে যে ডায়মন্ড একটু বেশি দাম হলে কিন্তু কালার হয়ে যাবে। কমার্শিয়ালি কালার হওয়া মানে কালার লেস হওয়া, অর্থাৎ সেখানে অন্য কোনো ইম্পিউরিটি থাকবে না। এটা বললাম, নাইট্রোজেন থাকলে ইয়েলো হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ব্লু থাকলে বোরন আমাদের ব্লু ডায়মন্ড তৈরি করে। তো এই ধরনের কালারলেস মানে একেবারে কোনো কালার নেই, অর্থাৎ সব থেকে ভালো, এটাই মার্কেটে উল্টোভাবে প্রচারিত হয় যে দেখো যদি হয় ভালো দিতে গেলে কিন্তু কালারিং হয়ে যাবে, মানে বেসিক্যালি কালার না থাকাটা হচ্ছে বেস্ট। সব থেকে হোয়াইটিশ, খুব হোয়াইটিশ হবে এবং লাস্ট চার্টটা খুব ভালো হবে, এবং তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তার হার্ডনেস, সব থেকে হার্ডনেস ডায়মন্ডের 9 থেকে 10। সুতরাং ইন অল রেসপেক্ট যদি ডায়মন্ড কারোর লাগে, পড়লে দারুণ কাজ হবে শুক্রের প্রতিকার হিসাবে। আমি বহুদিন ধরে দেখেছি এটা, এত বছর ধরে ডায়মন্ড দারুণ কথা বলে, কিন্তু মনে করে নিতে পারছেন না। আমি লিখলাম 1 ক্যারেট 100 সেন্ট, ডায়মন্ড নিতে পারছেন না, সেই ক্ষেত্রে 2 পিস আপনি নিয়ে নিন 25 সেন্ট করে, খরচটা কম নেবে। এক পিস 1 ক্যারেট নিতে গেলে খরচটা কিন্তু অনেক বেশি হয়ে যায়, তার জায়গায় 4 পিস যদি আমি 25 করে নিই তাহলে খরচটা অনেক কমে যায়। আচ্ছা, এমনটা হতে পারে। এটা খুব সেটাই তো ভালো, আমি কারণ যদি খরচটাও বাঁচলো এবং আমার কাজটাও হলো। কারণ ডায়মন্ডের যদি আমি একটা পিস নিতে চাই 1 ক্যারেট 1.5 ক্যারেট, যেমন একটু দেখিয়েছিলাম, দেখুন এইখানে দেখা যাবে, যদি আমি এইটার ক্ষেত্রে এই ডায়মন্ডটা আছে প্রায় 1.5 ক্যারেট, মানে 150 সেন্ট। তো এটার দাম কিন্তু যদি এর জায়গায় আপনি 6 পিস করে 25 সেন্টের একটা ডায়মন্ড 6 পিস নিয়ে নেন, তাহলে কিন্তু অনেক কস্ট এফেক্টিভ হবে, কাজটাও অনেক ভালো হবে। ফোনে কেউ আছেন? যতটা সময় আছে ওনার জন্য অবশ্যই আমরা দিতে চাইবো। কে আছেন? ওয়েলকাম আপনাকে, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? একটু তাড়াতাড়ি বলবেন, সময় কম। হ্যালো, আপনি কথা বলতে হলে আপনার ইনফরমেশনটা জানান, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি আমার সম্পর্কে জানতে চাইছি। আপনি কে বলছেন? আমি বালুরঘাট থেকে রাজ সাহা বলছি। ওকে, আপনার ডেট অফ বার্থটা বলুন। 17 মে 2000। 17 মে 2000, সময় বলুন। সময় হচ্ছে রাত্রি 8:30। রাত 8:30। প্লেস অফ বার্থ কোথায় আপনার? জন্মস্থান হচ্ছে বালুরঘাট। বালুরঘাটে। 17 মে 2000 সালে জন্ম, রাত 8:30টার সময়। বুধবার ছিল তো? বুধবার ছিল। হ্যালো, আপনি টিভির আওয়াজ বন্ধ করে কথা বলুন। আসছে বলে উনি শুনতে পাচ্ছেন না, যাই হোক আমি বলে দিই, টেলিফোনে শুনুন। ঝটপট আমি অন্য ঘরে এসেছি, বলুন। ঝটপট কোশ্চেনটা বলুন। আপনার প্রশ্ন রাখুন, কি জানবেন? আমার মনে হয় ফিডব্যাক আসছে এই জায়গাতে, কিন্তু খুব প্রবলেম এই জায়গাতে। আপনার কি প্রশ্ন জানতে চাইছেন বলুন। হ্যাঁ বলুন। না, আমার মনে হয় আপনি কানেক্টটা ডিসকানেক্ট করে দিন। সরি, এটা যারা সিরিয়াসলি দরকার আছে তারা ফোন করুন, কারণ এখানে অনেক মানুষ সত্যি করে তাদের দরকার হয়, তাদের সিরিয়াস থাকে, তাই আমার প্রোগ্রাম শুনতে হলে আপনাকে কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে। ইনফরমেটিভ প্রোগ্রাম হয় আমার ক্ষেত্রে, সেই জায়গাটা করে ভালো করে শুনুন, দরকার থাকলে ফোন করুন, লাইন পেলে আমি এখানে কিছুটা বলে দিতে পারবো, সাহায্য করতে পারবো। বাকি বিস্তারিত চেম্বার আছে। আমি কিছু ইনফরমেশন এক্ষেত্রে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে চাই, সেটাও হেল্পফুল ডেফিনেটলি হবে। 9674250516 একটা মোবাইল নাম্বার, সেকেন্ড মোবাইল নাম্বার 9748403694। এই দুটোর মোবাইল নাম্বারের মাধ্যমে কানেক্টিভিটি ক্রিয়েট হতে পারে স্যারের সঙ্গে, যদি আপনি কনসাল্ট করতে ইন্টারেস্টেড হন। এছাড়া স্যারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.profbasu.in। এখানেই আপনি যেভাবেই আপনি কানেক্ট করতে চান না কেন, কানেক্ট করুন না কেন, তার আগে কিন্তু আপনাকে হাতের সময়টা রাখতে হবে, বিফোর টাইমে আপনাকে করতে হবে। কারণ আপনারা এতদিনে জেনে গেছেন স্যারের ওয়েটা একটু আলাদা, এবং স্যার একটা নন, একাধিক চার্ট দেখে সেই প্রেডিকশন, একদম পুঙ্খানুপুঙ্খ প্রেডিকশন যেটা বলে সেটা অবশ্যই করেন। এবং সেখানে স্যারের সঙ্গে সরাসরি কনসালটেন্সির সুযোগে যারা আসেন তাদের প্রশ্ন আলাদা করে করতে হয় না। স্যার আগে
লাগাতার বলে যান লং টাইম ধরে, এবং তারপরে কিছু বাকি থাকলে তারপরে তিনি ফোনটা করে প্রশ্নটা রাখতে পারেন। এটাই স্যারের ওয়ে। স্যার পারেন বলেই বোধহয় এটা করতে পারেন। এটা প্রশংসাসূচক নয়, একেবারে প্র্যাকটিক্যাল। স্যার শেষ প্রান্তে যেতে যেতে আপনার কিছু আবারও এই রেমেডি সম্পর্কে পরামর্শ দিয়ে দিলেন। এটাই যে যদি কিছু পড়তে হয় সেটা শুধুমাত্র সৌন্দর্য বর্ধন করার জন্য পড়বেন না। যদি আপনার শ্যুট করে, মানে অ্যাকচুয়ালি আপনার যদি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রেকমেন্ডেড হয় সেই গ্রহের প্রতিকার স্বরূপ আপনি পড়তে পারেন। সেই ক্ষেত্রে ডায়মন্ড সবাই পড়ে ফেলেন, এটা কিন্তু ঠিক নয়। আজকে ডায়মন্ড দেখানোর সঙ্গে সঙ্গে কথাগুলো বলছি কারণ খুব দরকার। আজকে আমি এখানে স্টোন সেল করার জন্য প্রোগ্রাম করি না, সবাই জানেন। ডায়মন্ড কিরকম হয়, ডায়মন্ড জানতে গেলে কি কি জিনিস দরকার, আপনাকে বললো 1 ক্যারেট ডায়মন্ড নিয়ে নেন, আপনি নিয়ে নিলেন সঙ্গে সঙ্গে, তা নয়। আপনাকে জানতে হবে ডায়মন্ড কি জিনিসটা কি, এবং আপনাকে ডায়মন্ডের টেস্ট করতে গেলে এটাও জেনে রেখে দিন, সারা ইন্ডিয়াতে একমাত্র জায়গা ডায়মন্ডের থেকে অল ওভার ওয়ার্ল্ড ফেমাস একটা অর্গানাইজেশন, দ্যাট ইজ IGI পুনেতে, যেখানে অনলি ডায়মন্ডের জন্য খুব ভালো করে ওরা সমস্ত ডিটেলে বলে দেয়, সেটা মোস্ট অথেন্টিক। তাহলে যে আপনি যেখান থেকে নিন না কেন, আমিও যদি দিই আপনাকে, আপনি সেখানে গিয়ে টেস্ট করে নিতে পারেন নিজের কোনো রকম প্রবলেম ছাড়া। আপনি পাবেন ন্যাচারাল ডায়মন্ড। এই ন্যাচারাল ডায়মন্ড তো সবই, কিন্তু দেখতে হবে সেই কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, কি কাট আছে ডায়মন্ডটার, কি কালার আছে, সমস্ত কিছু, এবং ওয়েট, এভরিথিং সব কিছু দেখে তবে কিন্তু যে কোনো স্টোনই নেওয়া উচিত। তো আজকে এই করবো আমরা, এই নিয়ে প্রতিকার নিয়ে আলোচনা করবো আমার বিভিন্ন অনুষ্ঠানে, দেখতে থাকবেন যাতে আপনারা প্রতারিত না হন। মিনিমাম জানতে হবে একটা স্টোন নেওয়ার আগে যে আপনি যখন নিচ্ছেন জিনিসটা কি, যে বিভিন্ন যে আমরা ল্যাব রিপোর্ট দিই, এই ল্যাব রিপোর্টের তথ্যগুলো কি সিগনিফাই করে, সেগুলো আপনাকে জানতে হবে বিজ্ঞানের দৃষ্টি থেকে। এবং বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে তো সেই দৃষ্টিপাতটাই হয় এবং সেই প্রচেষ্টাটাই হয় বলেই আপনারা দেখেন। কখনো ইউটিউবে গিয়ে সার্চ করে, কখনো স্যারের ওয়েবসাইট ভিজিট করে সেই দেখার সুযোগটা থাকে। এছাড়া সুযোগটা গ্রহণ করতে চাইলে আপনারা কানেক্ট করেন, আর আমরাও উদ্গ্রীব থাকি কখন আপনাদের মুখোমুখি হব। কিন্তু প্রচেষ্টা একটাই, যাতে আপনাদের কাছে সঠিক বার্তাটা পৌঁছায় সেই বিজ্ঞানের আলোয় জ্যোতিষশাস্ত্রে। আজকের মতো বিদায়, সময় শেষ। ডেফিনেটলি আগামীতে অবশ্যই দেখা হচ্ছে। ভালো থাকুন, নমস্কার।